আসসালামু আলাইকুম, আমি রাবে আক্তার মুনমুন। আগামীকালকে আমাদের যে এক্সামটা আছে ওটার জন্য শর্টে আমি জাস্ট সেগমেন্টেশনটা বুঝিয়ে দিব যে সেগমেন্টেশনে কি কি কাজ করতে হবে। আমাদের এরকম একটা র ডেটা ফাইল দেয়া থাকবে, ওইখান থেকে যদি আমাদেরকে মোস্ট ভ্যালুড কাস্টমার বলা হয়, যেমন আমাদের মোস্ট ভ্যালুড বলতে কারা, প্রাইম কাস্টমার যারা আমাদের কাছ থেকে বেশি পারচেস করতেছে, বা এরপর হচ্ছে গিয়ে যারা লোয়েস্ট পারচেস করতেছে, এই জিনিসগুলো বের করতে হয় মোস্ট ভ্যালুড কাস্টমারের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা কি করব, নতুন একটা সেল নিব, এখানে র ডেটা থেকে এখানে আমরা রিনেম করে দিব মোস্ট ভ্যালুড। মোস্ট ভ্যালুড, তোমরা পুরো নাম লেখা, আমি যে শর্টে ভিডিওটা করব। র ডেটা, র ডেটা থেকে পুরোটাই সিলেক্ট করি। সিলেক্ট করার নিয়ম হচ্ছে কন্ট্রোল শিফট লেফট অ্যারো ডাউন অ্যারো, সরি রাইট অ্যারো ডাউন অ্যারো, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি। এখন আমরা কি করব, এই যে লাস্ট ইয়ারের যে সেলসটা ছিল, সেলসটাকে আমরা সর্ট করব লার্জেস্ট টু স্মলেস্ট। তাহলে আমাদের হচ্ছে সবচেয়ে বেশি কারা পারচেস করেছে সেটা এসে গেল। দেন আমরা এখানে একটা নতুন সেল নিব, বিতে ক্লিক করলাম, ইনসার্ট, এই যে নতুন সেল নিলাম। এই নতুন সেলের ভিতরে আমরা রিনেম করে দিব হচ্ছে কাস্টমার টাইপ। এখন কোম্পানির কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে বা কোশ্চেনের রিকোয়ারমেন্ট থাকতে পারে যে আপ টু 40,000 যারা পারচেস করেছে তারা আমাদের প্রাইম কাস্টমার। এটা কোশ্চেনে লিখে দেওয়া থাকবে যে কাদেরকে আমরা প্রাইম ধরবো। ধরো আপ টু 40,000 হচ্ছে আমাদের প্রাইম কাস্টমার, আপ টু 40,000 প্রাইম কাস্টমার। এরপর হচ্ছে মোস্ট ভ্যালুড কাস্টমার বলতে পারে যে 20,000 পর্যন্ত আমাদের মোস্ট ভ্যালুড কাস্টমার বা মোস্ট পারচেসড কাস্টমার। প্রাইমের পর হচ্ছে আমার মোস্ট ভ্যালুড কাস্টমার 20,000 পর্যন্ত নিলাম। কোথায় গেল, 20 না 30 পর্যন্ত নেই, বলেই দেয়া থাকবে কোশ্চেনে কত পর্যন্ত নিতে হবে। দেন হচ্ছে আমাদের মিড ভ্যালু কাস্টমার, মিড ভ্যালু, মোস্ট ভ্যালু না, এটা হাই ভ্যালু হবে। আচ্ছা যাই হোক, এখানে বলেই দেয়া থাকবে। 20 পর্যন্ত নিলাম, 20, দেন আমরা নিলাম লোয়ার আপার কাস্টমার, লোয়ার আপার, লোয়ার আপার, লোয়ার আপার নিলাম 10,000 পর্যন্ত। আমরা জাস্ট র্যান্ডমলি এটা করতেছি, বাট কোশ্চেনে যে রিকোয়ারমেন্ট থাকবে সেই অনুযায়ী আমাদেরকে কাস্টমারের ক্লাসটা ডিভাইড করতে হবে। এভাবে যদি আমরা ধরি তাহলে আমাদের প্রাইম কাস্টমার হচ্ছে এরা যাদেরকে আমাদের টার্গেট করতে হবে। কিন্তু এখানে বিভিন্ন কন্ট্রোল, বিভিন্ন জোন দেয়া আছে। এখন আমরা এদেরকে টার্গেট করবো কেমনে, তো ডিফারেন্ট কোশ্চেন থাকতে পারে, রাইট? যেমন আমাদের ফার্স্ট কোশ্চেন থাকতে পারে যে আমাদের কোন ইনকাম গ্রুপের কাস্টমারদেরকে আমরা টার্গেট করব সেলস বা রেভিনিউ অনুযায়ী। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে কোনো একটা সেলে ক্লিক করে ইনসার্ট, আবার পিভট টেবিলের কাজগুলো, পিভট টেবিল, ওকে, পিভট টেবিলের নতুন একটা ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমরা কি বলছিলাম, যে ইনকামের উপর বেস করে, ইনকাম, ইনকামের যে লেভেলটা আছে তাদের, এই যে ইনকাম লেভেল, এটার উপর বেস করে, মানে কারা সবচেয়ে বেশি রেভিনিউ দিচ্ছে আমাদেরকে। রেভিনিউ হচ্ছে লাস্ট ইয়ার সেলস, লাস্ট ইয়ার সেলস। তো আমাদের সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, যাদের 26 to 40K ইনকাম, তারা হচ্ছে আমাদেরকে সবচেয়ে বেশি রেভিনিউ দিচ্ছে। সেম ইনকামের পর আমরা যদি এজ গ্রুপ দেখি, এটাতেই আমি দেখাই দিচ্ছি, জাস্ট হচ্ছে ইনকামটা কেটে দেই, এজ গ্রুপের উপর বেস করে, মানে সবচেয়ে বেশি সেলস আসতেছে কাদের কাছ থেকে, সবচেয়ে বেশি সেলস আসছে 36 to 50 এজ যাদের, তাদের কাছ থেকে। দেন এজ গ্রুপের বদলে আমরা যদি ইনকাম, এজ গ্রুপ, দেন হচ্ছে জেন্ডার দেখতে চাই, জেন্ডারটা এখানে আনলাম, এজ গ্রুপটা সরাই দিলাম। জেন্ডার দেখতে চাইলে ফিমেলরা হচ্ছে আমাদের মোস্ট প্রফিটেবল কাস্টমার। দেন হচ্ছে আমাদের লাইক, এরপর কি আছে, জোন, জোন যদি দেখতে চাই, তো জোন হচ্ছে আমাদের
সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, ঢাকা জোন হচ্ছে আমাদের মোস্ট প্রফিটেবল। এভাবে আমরা চারটা দেখে নিলাম। লাইক হচ্ছে কোশ্চেনে যা লেখা থাকবে যে কোন জোন বেশি প্রফিটেবল, কোন এজ গ্রুপ বেশি প্রফিটেবল, কোন ইনকাম গ্রুপ বেশি প্রফিটেবল, এরকম ভাবে কোন জেন্ডার বেশি প্রফিটেবল, এরকম ভাবে যখন থাকবে তখন আমরা এই যেভাবে শো করে দেব। এক্ষেত্রে আমরা এটাকে পার্সেন্টেজেও করতে পারি। সেটার জন্য আমাদেরকে শো ভ্যালু অ্যাজ পার্সেন্ট অফ কলাম টোটাল দিয়ে দিলে যে পার্সেন্টেজ এসে গেছে। এটার সাথে আমরা ইচ্ছা করলে পিভট টেবল অ্যাড করতে পারবো, মানে সরি পিভট চার্ট অ্যাড করতে পারবো। সেটা পিভট চার্টটা জানি, পিভট চার্ট, ইনসার্ট পিভট চার্ট, একটা চার্ট দিলেই হবে। পিভট চার্ট, অ্যাক্সেস, টাইটেল দরকার নেই আপাতত, অ্যাক্সেস, আচ্ছা খুলনা লাগবে, ডেটা লেবেলস, গাইডলাইন্স দরকার নেই, দরকার নেই। এই যে এই হলো আমাদের এতটুকুর কাজ শেষ। এখন আমাদের সবচেয়ে বেশি দরকারি এই সেগমেন্টেশনের ভিতরে যেটা, সেটা হচ্ছে আমাদের মাইক্রো সেগমেন্ট বা সুপার সেগমেন্ট কিভাবে ক্রিয়েট করব। সেটার জন্য আমরা কি করব, র ডেটাতে গিয়ে এই যে আমরা যে র ডেটা আরেকটা আরেকটা শিটে নিয়ে যাই, র ডেটাতে কাজ না করি, র ডেটাতে কাজ না করাই বেটার। সিলেক্ট, শিফট, কন্ট্রোল, রাইট এরো, ডাউন এরো, কন্ট্রোল সি, নিউ একটা নিলাম আমরা, দেন এখানে আমরা লিখবো, রিনেম করে দিব হচ্ছে সুপার সেগমেন্ট, সুপার সেগমেন্ট, সুপার সেগমেন্ট বা মাইক্রো সেগমেন্ট এটা। তো এই সুপার সেগমেন্টটা যে আমরা ক্রিয়েট করব, সেটার জন্য আমাদের যে এই চারটা বেসিস মাইক্রো সেগমেন্ট আমরা ক্রিয়েট করব এই চারটার উপর বেস করে, জেন্ডার, এজ, ইনকাম লেভেল, জোন, মানে হচ্ছে এই সবগুলোর উপর বেস করে কারা মোস্ট প্রফিটেবল, মানে আমরা একসাথে জানতে চাচ্ছি যে কারা মোস্ট প্রফিটেবল বেসড অন দিস ফোর ক্রাইটেরিয়া। কারণ আমরা যদি জাস্ট সুপার সেগমেন্ট, আমি শর্টে লিখতেছি, সুপার সেগমেন্ট অ্যাসেস, আমরা যদি জাস্ট নর্মালি ফর্মুলাতে ক্লিক করি, ইকুয়াল টু, এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে এটা, সরি এটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এটা, এটা, এটা একসাথে সিলেক্ট করে এন্টার দিলাম, সরি ইকুয়াল টু, এটা সিলেক্ট করলাম, এন্ড এটা, এন্ড এটা, এন্ড এটা, এভাবে যদি আমরা করে দিই তাহলে কিন্তু এই যে এই জায়গায় একসাথে কিরকম জানি ঘিজিবিজি আসতেছে, যে বোঝা যাচ্ছে না যে আসলে কোনটা কি রিকোয়ার করতেছে, নো স্পেস, নো গ্যাপ, কোনো কিছুই বোঝা যাচ্ছে না, কোনো কিছুই আমাদেরকে রেকমেন্ড করতেছে না। তো এটাকে ঠিক করার জন্য আমাদের এখানে ফর্মুলাটা হচ্ছে ইকুয়াল টু, ইকুয়াল টু দেওয়ার পর আমরা প্রথমে এই সেলটাকে ক্লিক করব, ক্লিক করে দেন আমরা এন্ড দিব, এন্ড দিয়ে, সরি এন্ড দিব, এন্ড দিয়ে এটাকে আমরা ইনভার্টেড কমাতে নিয়ে আসবো, দেন কমা, জাস্ট হচ্ছে ডিফারেন্সিয়েট করতে প্রত্যেকটা সেলকে তার আগের সেল থেকে, এন্ড দেন এই সেলটাকে আমরা ক্লিক করব, দেন আবার এন্ড, এখানে একটা ইনভার্টেড কমা হবে, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, ক্লোজ করছি সব, কমা, ইনভার্টেড কমা, এন্ড দিস সেল, দেন হচ্ছে এন্ড ইনভার্টেড কমা, কমা, ইনভার্টেড কমা, 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 ইনভার্টেড কমা, এন্ড দিস সেল, এন্টার। এই যে এখন প্রত্যেকটার মাঝখানে একটা কমা এসেছে, তো আমরা দেখি বুঝতে পারছি যে এখানে এই চারটা রেঞ্জ হচ্ছে, এটা ফিমেল 36 to 50 years ওল্ড এর 41 to 60K ইনকাম রেঞ্জ রাজশাহীতে। এখানে আমরা ডাবল ক্লিক করলে পুরাটা এসে গেল একবারে, আমাদের সুপার সেগমেন্ট হয়ে গেছে। এখন আমাকে যদি এই সুপার সেগমেন্ট থেকে সেগমেন্টেশন ইন্ডেক্স করতে বলা হয়, সেক্ষেত্রে আমাদের নতুন পিভট টেবিল করতে হবে। সেগমেন্টেশন ইন্ডেক্স জিনিসটা হচ্ছে আমরা কি করি,
সেটা হচ্ছে আমাদের যত টাকা রেভিনিউ হচ্ছে ডিভাইডেড বাই কতজন কাস্টমার থেকে তত টাকা রেভিনিউ হচ্ছে। তো আমরা একটা আলটিমেট পার্সেন্টেজ পেয়ে যাই যে আমাদের রেভিনিউ এর পার্সেন্টেজ কত। যেমন আমার 10 জন কাস্টমার যদি থাকে আর 10 জন কাস্টমার থেকে 10 টাকা রেভিনিউ হলে টোটাল রেভিনিউ 10 ডিভাইডেড বাই কাস্টমার 10, 10/10 1 হয়, মানে 100% ব্রেক ইভেনে আছে, লসও নাই লাভও নাই। বাট হচ্ছে আমার যদি 20 টাকা রেভিনিউ হয় ফ্রম 10 জন কাস্টমার, তাহলে 20/10, তো 200% আসতেছে, মানে আমার ডাবল প্রফিট হচ্ছে। এক্ষেত্রে আমরা জানতে পারবো যে আমার টোটাল যে জোনটা বা এরিয়াটা বা সেগমেন্টটা, ওই সেগমেন্ট থেকে আমার প্রফিটের রেঞ্জটা কতটুকু আসতেছে সেটা আমরা ইন্ডেক্স থেকে জানতে পারবো। 1 পর্যন্ত থাকলে ব্রেক ইভেন, 1-এর উপরে থাকলে ভালো, 1-এর নিচে থাকলে দ্যাটস নট এ প্রফিটেবল জোন ফর মি। তো সেগমেন্টেশন ইন্ডেক্স করার ক্ষেত্রে আমরা কি করব, সুপার সেগমেন্ট থেকে যদি করতে হয় তাহলে আমরা কি যাব, ইনসার্ট পিভট টেবল, নতুন একটা এতে চলে যাব। সেক্ষেত্রে আমাদের দুইটা জিনিস লাগে, একে একে হচ্ছে আমাদের সেলস ভলিউম লাগবে, আরেকটা হচ্ছে আমাদের নাম্বার অফ কাস্টমার্স লাগবে। তো সুপার সেগমেন্ট থেকে বের করছি, তো সুপার সেগমেন্ট রোতে যাবে, আর আমাদের সেলস ভলিউমে কি আমরা রেভিনিউ কত টাকা করতেছি ওই সেগমেন্ট গুলা থেকে সেটা আমরা এখান থেকে পাবো। আর সুপার সেগমেন্ট অ্যাগেইন ইন ভ্যালুস, এখানে আমরা কাউন্টটা পাবো যে ওই সেগমেন্টে কতজন আছে। এটাকে আমরা কি করব, শো ভ্যালু অ্যাজ পার্সেন্ট অফ কলাম টোটাল, শো ভ্যালু অ্যাজ পার্সেন্ট অফ কলাম টোটাল। এটার কারণ হচ্ছে আমরা পার্সেন্টে কনভার্ট করতেছি, কারণ আমরা ইন্ডেক্সটা পার্সেন্টে দেখাই। এখন আমরা এটাকে ডিরেক্ট এখান থেকে ইন্ডেক্স করতে পারবো না, কারণ এটা ক্যালকুলেটেড ফিল্ড হিসেবে আছে। সরি, ক্যালকুলেটেড, আচ্ছা, ক্যালকুলেটেড ফিল্ড হিসেবে আছে। ক্যালকুলেটেড ফিল্ড হিসেবে থাকলে সেটা থেকে ডিরেক্ট ইন্ডেক্স করতে গেলে ইন্ডেক্সটা ঠিক মতো হবে না। সো আমরা কি করতে হবে, আমাদের এটাকে ভ্যালু পেস্ট করতে হবে। আমরা ওইটার জন্য নতুন একটা পেজে যেতে পারি, অথবা এখানেই করতে পারি। আমি এখানেই করে দেখাই। এই যে কপি করে নিলাম, কপি করে পেস্ট, এই যে পেস্ট ভ্যালুস, ভ্যালুস পেস্ট করে দিলাম। এখন আমাদের গ্র্যান্ড টোটালের একটা বার দেখেছিলাম, আই হোপ সো, ইয়েস। এই কলামটা আমাদের লাগতেছে না, আচ্ছা ডিলিট, কন্ট্রোল জেড, লাগতেছে না। আর এই যে এই দুইটাকে আমরা কি করব, পার্সেন্টে কনভার্ট করে নিব, পার্সেন্ট কনভার্ট করে নিলাম। এগুলাকে একটু বোল্ড করে দিই ফর আওয়ার কনভিনিয়েন্স। আর এই জায়গায় আমরা লিখে দেবো 0% হয়ে গেছে। তো আমরা কি করবো, ডেসিমালস একটু বাড়িয়ে দিই, ডেসিমালস 2 ঘর পর্যন্ত দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের সেগমেন্টেশন ইন্ডেক্স। তো আমরা ইন্ডেক্সের ক্ষেত্রে কি করতে হয়, আমাদের সূত্র হচ্ছে, আচ্ছা এটা রিনেম করে দিব আমরা, রিনেম রো লেভেলস না, এটা ছিল সুপার সেগমেন্টস, সুপার সেগমেন্ট। আর সাম অফ লাস্ট ইয়ার সেলস, এটা হচ্ছে কি পার্সেন্ট অফ টোটাল রেভিনিউ, পার্সেন্ট অফ টোটাল রেভিনিউ। আর হচ্ছে কাউন্ট অফ অ্যাসেস না, এটা হচ্ছে কাউন্ট অফ কাস্টমার, মানে পার্সেন্ট অফ কাস্টমার কাউন্ট, কাস্টমার কাউন্ট। আমাদের সূত্র কি সেগমেন্টেশন ইন্ডেক্সে, সেটা হচ্ছে ইকুয়াল টু পার্সেন্ট অফ টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কাউন্ট অফ কাস্টমার্স, এন্টার। এই যে এসে গেল। এটা অনেক ঘর পর্যন্ত আসছে, ডেসিমালটা একটু কমায় দেই, 2 ঘর পর্যন্ত রাখবো আমরা। ডাবল ক্লিক, সর্ট করে দিব লার্জেস্ট টু স্মলেস্ট। এখন আমরা অ্যাকচুয়ালি জানি যে আমাদের সবচেয়ে বেশি আসতেছে ফিমেল 51 থেকে 65 বছরের, যাদের ইনকাম রেঞ্জ হচ্ছে 15K এর নিচে, খুলনা, তাদের কাছ থেকে সবচেয়ে বেশি রেভিনিউ আসতেছে। এই যে আমরা আমাদের সেগমেন্টেশন ইন্ডেক্স পেয়ে গেছি। এখন আমাদেরকে যদি বলা হয় যে অন দ্য বেসিস অফ সেগমেন্টেশন ইন্ডেক্স হুইচ জোন ইজ মোর অ্যাট্রাকটিভ, মানে সেগমেন্টেশন ইন্ডেক্সে কোন জোনটা অ্যাট্রাকটিভ, আমরা কি করব, ইনসার্ট নতুন পিভট টেবল খুলবো। জোন চেয়েছে যে সেগমেন্টেশন ইন্ডেক্স অফ জোন, তো কি করব, জাস্ট হচ্ছে জোনটাকে রোসে আনবো। তো আমাদের সেলস কত ছিল, এটাকেও আনবো, তো জোনটাকে আবার রোসে আনবো, তো জোনের কাউন্টটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এগুলাকে পার্সেন্টে কনভার্ট করে নিব।
percent column total, then I'll just ছোট তো কপি এখানেই পেস্ট করে দিই, পেস্ট ভ্যালু পেস্ট করে দিলাম, দেন একটু নেম চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে এটা জোন, এটা হচ্ছে সেলস মানি হচ্ছে পার্সেন্ট অফ সিআর টোটাল রেভিনিউ আর এটা হচ্ছে পার্সেন্ট অফ কাস্টমার কাউন্ট, পার্সেন্ট অফ সিসি। এখন আমাদের নতুন একটা ঘর লাগবে, সেটা হচ্ছে কি ইন্ডেক্স, সেগমেন্টেশন ইন্ডেক্সের সবগুলোকে বোল্ড করে দেই ফর আওয়ার কনভিনিয়েন্স। আর এই দুইটাকে আমরা পার্সেন্টে কনভার্ট করে নেব, ঘর বাড়ায় দিই, ইকুয়াল টু হলো কি রেভিনিউ ডিভাইডেড বাই কাস্টমার্স, এন্টার, ও নো কমায় দিচ্ছি, ডাবল ক্লিক, সর্ট করে দেই largest to smallest. Here is our answer. Khulna is the most profitable zone. Then Chittagong, then Rajshahi, then Dhaka. That's all from this class. Thank you.